পর্দার বউ আজকেও তার সাথে দেখা হয়েছে, আজকে আমাকে ডেকেছে, স্বামী বলে ডেকেছে। আর তার তো বর আছে, কিছুক্ষণ আগে ডিরেকশন দিয়ে মানে এখানে কথা বলে গেছে। সো দুর্দান্ত লেভেলের একজন অভিনেত্রী। তার সাথে আমার এই সিরিজের আগে আমার সাথে কাজ, আমরা বন্ধু। সো মানে এত চমৎকার তার ডায়লগ প্যাটার্ন, এক্সপ্রেশন, এজ এ কোয়ার্টিস্ট হিসেবে আমাকে মুগ্ধ করে। এবং আমি সবসময়ই চাই যে আমার কোয়ার্টিস্টটা ভালো হোক, যেহেতু আমার থিয়েটারের একটা অভিজ্ঞতা আছে। সো আমি অভিনয়টা মানে বলি না যে খুব বেশি বুঝি, তবে ফেল করার মতো না, মানে 33 পাবো ইনশাল্লাহ। এটা আমার এত বছরের এক্সপিরিয়েন্স। সো আমার কোয়ার্টিস্ট যখন একেবারে আমি যখন ডায়লগটা দিই বা সেই যখন ডায়লগটা দেয়, সো মানে মানুষের প্রকৃতি হচ্ছে দুর্দান্ত লেভেলের একটা মানে এক্সপ্রেশন দেয় এবং ডায়লগগুলো চমৎকার দেয়, যার কারণে আমারও ইজি হয়ে যায় কাজ করা ওর সাথে। এটা তো খুবই টাফ আসলে। অভিনয়টা তো যেখানে সেখানে মানে হুটহাট করে হয় না। যেমন আমাদের একটা কমন এরিয়া আছে, যেমন সে যখন কিছু বলে আমি ওমা, মানে এই এই এক্সপ্রেশনটা হচ্ছে ব্যাক করলে খুব কঠিন। মানে আর একটা হচ্ছে যে আল্লাহ রে, মানে এরকম একটা ও যখন কিছু বলে তখন আমি নিতে পারি না, কারণ ও তো ব্যাককল। আসলে ব্যাককলটা আমাদের সমাজে তো সহজে কেউ নিতে পারে না। তো আমি ম্যাক্সিমাম সময় আমি ঝামেলার মধ্যে পড়ি। ওর যে বাচ্চা স্বরূপ যে ব্যাককল ইয়াটি, এগুলো রিসিভ করতে আমার আসলে এক্সপ্রেশনটা বেশি থাকে। এটা সরি টু সে, মানে আমি আসলে সব জায়গায় অভিনয়টা করতে পারি না, এটা এই কারণেই হচ্ছে। সবার সঙ্গে তো একসাথে বসবাসও করা যায় না। যখন যার সাথে আসলে এখনকার সময় যে নাটকগুলো আসছে ম্যাক্সিমামই আসলে আমরা যদি বলি ভিউটার একটা ব্যাপার থাকে, সত্যিকার অর্থে এটা মেনে নিতেই হবে। যখন যে সময়টা আসে, এই সময় যার সাথে আসলে কাজ হয়ে যায়, ভিউ আসে, তখনই প্রডিউসাররা বা অন্যান্য ডিরেক্টর হুমড়ি খেয়ে পড়ে তাকে নিয়ে বানানোর জন্য। তো যখন যার ক্ষেত্রে ভালো ভিউ পাওয়া যায় তাকে নিয়ে বানানো হয়। তো এটা আসলে অনেক সময় ব্যক্তিগত চয়েসও থাকে না। আর আমি এরকম একজন আর্টিস্ট, আমি ম্যাক্সিমাম আর্টিস্টের সাথে কাজ করতে চাই, যদি না অন্য কোনো প্রবলেম থাকে। আমি অনেকের সাথে কাজ করতে চাই এবং আমি বলি না যে তার সাথে করি না, ওর সাথে করি না, সবার সাথেই কাজ করতে চাই। এখন এই ইন্ডাস্ট্রি বা ডিরেক্টর বা প্রডিউসার যারা আসলে টাকা খরচ করে নাটক বানায়, তাদের উপরেই অনেক সময় ডিপেন্ড করে। আমি যদি বলি ওর সাথে কাজ করব শুধু, অন্যদের সাথে করবো না, এটা ঠিক নয়। যে আর্টিস্ট হিসেবে আমি সবার সাথে কাজ করতে চাই, তুলনামূলকভাবে কাজ করি, হয়তো কারোর সাথে একটু বেশি হয়ে যায়, কারোর সাথে একটু কম হয়। তো ওই ডিপেন্ড করে আসলে নাটকের পপুলারিটির উপরে। ব্যক্তি জীবনে না, প্রভাব ফেলে না, কারণ আমার মিডিয়া লাইফ এবং আমার পার্সোনাল লাইফ দুইটাই আলাদা। আমি আমার পরিবারের, আমার ওয়াইফ, আমার বাচ্চা আছে, আমি তারা খুব বেশি আমার নাটক দেখে রেগুলার, কিন্তু আমি বাসায় গিয়ে খুব বেশি গল্প করি না। আমার কাজের বিষয়গুলোতে গল্প করি না, যদি কোনো হাসির কোনো কিছু হয় সেক্ষেত্রে একটু গল্প করি। সেই জন্য আমার মিডিয়া লাইফের সাথে আমার যে পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, এটাতে খুব বেশি হ্যাম্পার হয় না। বাট খুব স্যাক্রিফাইস করে, কারণ আমি মাসে মিনিমাম 25 ডেজ শুটিং করি এখন। তো যার কারণে পরিবারের অনেকের সাথে সময় দিতে পারি না। এমন হয় যে সকালবেলা আমি বাসা থেকে বেরোলাম, আমার বাচ্চা ঘুমাচ্ছে, রাতে এসে দেখে বাচ্চা ঘুমাচ্ছে। সো ওরাও স্যাক্রিফাইস করে, না হলে আসলে এত কাজ করতে পারতাম না।